আচ্ছা, আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক করছিলাম। 14গুলো 14, 3 অবধি হয়েছে, আজকে 4 অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² + 1/r² এর মান কত তা লিখি। আচ্ছা, এটা হলো 14 4 অঙ্কটা। 14 4 অঙ্কটা বলছে যে শঙ্কুর আয়তন, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। আচ্ছা, ব্যাসার্ধের উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান h একক ও r একক। আচ্ছা, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, আচ্ছা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সমান কি হয় 1/3 πr² h, ঘন একক, ঘন একক, যেখানে h হলো উচ্চতা আর r হলো ব্যাসার্ধের দৈর্ঘ্য। এটা লিখে দিও, যেখানে যেখানে h সমান উচ্চতা, উচ্চতা ও r হলো ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, এবং আর লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার শঙ্কুর, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান πr/l বর্গ একক, বর্গ একক হলো, যেখানে l সমান তির্যক উচ্চতা, যেখানে l = তির্যক উচ্চতা। আচ্ছা, প্রশ্নানুসারে কি বলেছে, এই দুটো সমান হবে 1/3 πr² h, সাংখ্যমান সমান, কেন এককের নাই হলো πr² h সমান πr/l। আচ্ছা, l হলো গিয়ে তির্যক উচ্চতা, আমরা জানি l সমান কি হয়, এখানে আমরা এটা করি πr × √h² + r², যেহেতু l² h² + r², ঠিক আছে। এলটা তির্যক উচ্চতা, এটা তো আমরা জানি, h, l আর r একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে, যেখানে অতিভুজটা হলো l আর বাকি অপর দুটো বাহু হলো h আর r, তাহলে অতিভুজের স্কোয়ার সমান অপর দুটো বাহুর স্কোয়ারের সমষ্টি, ঠিক আছে। এটা করলাম। এবারে আমরা এটাকে পাই কেটে গেল, এবারে এইটা যদি এটা করলাম, উভয় পক্ষকে যদি বর্গ করি ধরো, তাহলে কি হচ্ছে 1/9, দুপক্ষে বর্গ করছি, তাহলে r⁴ h² হবে, এটা r⁴ h² = r² × h² + r²। কি করলাম, এটা এখানে h² + r², এটা এখানে লিখে দেব উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, ঠিক আছে, বর্গ করে। এবারে কি দাঁড়াচ্ছে, এখানে ধরো r² আর এই r⁴ কেটে r² থাকলো, এটা ভাগ হয়ে গেল, তাহলে এইটা এখানে থাকলো কি r² h², তাহলে r² h²/9 = h² + r² হলো। আচ্ছা, এবারে এইটা এদিকে গুণ করি, 9h² +
9 ইন্টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার করলাম, 9 ইন্টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার এইচ স্কোয়ার হলো। অর এবারে এইচ স্কোয়ার আর স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর স্কোয়ার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। 9টা এপাশে নিয়ে এলাম, 9টা গুণ আছে, এপাশে এলে ভাগ হলো। অর এটা আমরা এবার ভাগের বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করি, তার মানে এটা কি হয়, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস, বোঝা যাচ্ছে তো, প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। এবার এখানে একটা এইচ স্কোয়ার কাটলো আর এখানে আর স্কোয়ার কাটবে, তাহলে অতএব 1/h স্কোয়ার 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার 1/h স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। তাহলে এই যে এই মানটা আমাদের চেয়েছে, এই মানটা কত বেরোলো, 1/9। বুঝতে পেরেছি? হলো এটা। আচ্ছা, এবার হলো লাস্টের অঙ্কটা, এটা 4 নম্বর হলো, 14 4 নম্বর। এবার 14 5 নম্বর। 14 5এরটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 আর তাদের উচ্চতার অনুপাত 2:3। তাহলে চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত তা লিখি। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙ, হ্যাঁ, তাহলে লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 বলেছে। তাহলে ধরো আমি এখানে আর চোঙ লিখলাম, আর চোঙ বাই আর শঙ্কু। লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত হলো 3/4। বুঝতে পেরেছি? এটা এরকম করে লিখলাম। R1 R2ও করতে পারো তোমরা, যে 1গুলোকে যদি চোঙ ধরি তাহলে 2গুলোকে শঙ্কু ধরলাম, তাহলে 3/4। আর তাদের উচ্চতার অনুপাত 2:3। আর তাহলে এইচ চোঙ, উচ্চতাকে এইচ বললাম, এইচ চোঙ বাই এইচ শঙ্কু, এইচ শঙ্কু ইজ ইকুয়াল টু 2/3। তাহলে এবারে চোঙের আয়তন, লম্ববৃত্তাকার আয়তনের অনুপাত কত বলেছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, আর চোঙ স্কোয়ার বাই এইচ চোঙ, হ্যাঁ, এত ঘন একক। আর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর শঙ্কু এইচ শঙ্কু, এত ঘন একক। তাহলে এইটা আবার তাহলে আয়তনের অনুপাত চেয়েছে, অতএব পাই আর চোঙ স্কোয়ার বাই এইচ চোঙ বাই 1/3 পাই আর শঙ্কু স্কোয়ার বাই ইন্টু এইচ শঙ্কু, হ্যাঁ, ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে এইটা বাই এইটা সমান কত হবে, তাহলে হচ্ছে পাই কেটে গেলাম, তাহলে 3টা ওপরে যাবে, তাহলে 3 ইন্টু আর স্কোয়ার চোঙ বাই আর চোঙ বাই আর শঙ্কু, এটা স্কোয়ার ইন্টু এইচ চোঙ বাই এইচ শঙ্কু। বুঝতে পেরেছি? তাহলে ইজ ইকুয়াল টু আর চোঙ বাই আর শঙ্কু হলো 3/4, তাহলে 3 ইন্টু 3/4 এর স্কোয়ার মানে 9/16
এটা তো 3/4, 3/4 স্কোয়ার 9/16 ইন্টু 8 চোং বা 8 শঙ্কু হলো 2/3। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু এই 3 3 কেটে গেল, 2 দিয়ে এটা 8, তাহলে 9-এর 8। তাহলে আমাদের এখানে এইটা কি ধরেছি আগে চোং, অতএব চোঙের আয়তন ইজ টু শঙ্কুর আয়তন। হ্যাঁ, চোং এবং শঙ্কুর আয়তনে, তাহলে চোঙের আয়তন, অতএব চোঙের আয়তন ইজ টু শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সমান হলো 9:8। বুঝতে পেরেছি? ঠিক আছে, হয়ে গেল। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু আমাদের শেষ হয়ে গেল। হ্যাঁ, যারা যারা দেখোনি, দেখতে পাওনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে প্রতিটা ভিডিও দেখতে পাবে এবং প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা যদি দেখো তাহলে আমার ভালো লাগবে, তোমাদের উপকার হলে আমার ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক করো, তাহলেই আমার খুশি হবে, আমি খুশি হব। ঠিক আছে, রাখো।